এই রমজানে কি আমল করছেন না করছেন জানি না, তবে এই দোয়াটা পড়তে ভুলবেন না। 20 রমজান আসতে আসতেই প্রত্যেক সময় এই দোয়াটা পড়বেন। আপনি তো পড়বেনই, আপনার সন্তানদেরকে পড়াবেন, পরিবারের সকলকে আদেশ করবেন। সাহারিতে যখন উঠবেন বিশেষ করে তখন পড়বেন, ইফতারের সময়ও এই দোয়াটা অবশ্যই পড়বেন। রাসূল ইসলাম 20 রমজান যখন প্রায় চলে আসতো, এই দোয়াটা রাসূল ইসলামের মুখে সবসময় লেগে থাকতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারাও এই দোয়াটা পড়তেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ার জন্য সবচেয়ে বেশি আমাদের নির্দেশনা দিতেন এবং এই দোয়ার মাধ্যমে সবচেয়ে বেশি বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শবে কদরের সময়গুলো চলে আসতো, 21, 23, 25, 27, 29, এই যে বেজর সংখ্যার সময়গুলা, শেষ 10 দিন, এই সময় গুনাহ মাফের জন্য আল্লাহর হাবিব পড়তে থাকতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বারবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুধু পড়তে থাকতেন। বারবার নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমাকারী, আল্লাহ আমার জীবনের গুনাহ আপনি ক্ষমা করে দেন। বারবার আল্লাহর কাছে ক্ষমার জন্য চাইতেন, কারণ আল্লাহর হাবিব জানিয়েছেন, জিবরিল আমিন আল্লাহর হাবিবের সামনে এসে যখন বললেন যে রমজান মাস পেল ইয়া রাসূলুল্লাহ, আর আপনার কোনো উম্মত নিজের গুনাহ ছড়াতে পারলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব নিজে আমিন বলেছেন, মানে অটোমেটিক একটা বদদোয়া লেগে যাওয়ার মতো অবস্থা। সুতরাং কত ভয়ঙ্কর। এই জন্যে এই দোয়াটা অবশ্যই পড়বেন। যা আমল করছেন পাশাপাশি এই দোয়াটা বেশি বেশি আমাদের আমল করা উচিত। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।